পয়সা কথা বলে কিনা এটা আমি জানি না, কিন্তু এটা যে সবার মুখ বন্ধ করে দেয় এটা নিশ্চিত। টাকা নিয়ে আপনার মনে আজ পর্যন্ত যে ভুল ধারণা তৈরি হয়েছে, এই ভিডিওটা দেখার পর সেগুলো সব ভেঙে যাবে। ছোটবেলা থেকে আমরা অনেকবারই পড়েছি বা শুনেছি টাকা দিয়ে খাবার কেনা যায়, কিন্তু খিদা নয়। কিন্তু যখন সত্যি খিদা লাগে আর পকেটে একটাও টাকা থাকবে না, তখন কি করবে? আপনি এটাও বহুবার শুনেছেন টাকা দিয়ে বিছানা কেনা যায়, কিন্তু ঘুম নয়। কিন্তু যখন ভীষণ ঘুম আসে আর শোবার মতো একটা ঠিকভাবে বিছানাও থাকে না, বৃষ্টির সময় ভেজা মেঝেতে অথবা এসির ছাদের নিচে যেখানে ফোঁটা ফোঁটা পানি পড়ছে সেখানে ঘুমাতে হলে তখন বুঝতে পারবে টাকা কতটা জরুরি। যখন মানুষ কাপড়ের মাধ্যমে পরিচয় খুঁজবে তখন বুঝতে পারবে টাকা কতটা জরুরি। যখন অসুস্থতার চেয়ে ওষুধের দামের চিন্তা বেশি হবে তখন বুঝবে টাকা কতটা গুরুত্বপূর্ণ। টাকায় সম্মান দেয়, টাকায় তোমাকে মানুষ বলে গণ্য করে, টাকায় তোমার ভ্যালু বাড়ায়। এইসব কথাগুলো ভেবে যখন আমি স্ক্রিপ্টটি লিখছিলাম তখন আমি বুঝলাম টাকা ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বরের থেকেও কম কিছু নয়। অনেক সময় মানুষ হোয়াটসঅ্যাপে এরকম স্ট্যাটাস দেয়, পকেটে টাকা থাকলে দুনিয়া আপনার ক্ষমতা দেখায়, আর পকেটে টাকা না থাকলে দুনিয়া নিজের ক্ষমতা দেখায়। আর মানুষ এই ধরনের স্ট্যাটাস তখনই দেয় যখন কোনো ধনী মানুষের কারণে তার ভেতরে জ্বালা ধরে। এই ভিডিওর মূল উদ্দেশ্য একটাই, টাকা উপার্জন করা। ছোটবেলা থেকে আমাদের প্রোগ্রামিং এমনভাবে করা হয়েছে, বিশেষ করে ভারতে, যে বেশি টাকা মানেই সুখ। এই কারণেই মানুষের মনে টাকাকে নিয়ে অনেক ভুলভাল ধারণা তৈরি হয়। কিন্তু সময় চলে যাওয়ার পর তারা বুঝতে পারে টাকা কতটা জরুরি। টাকা উপার্জন করো, টাকা কামানো খারাপ নয়, কিন্তু শুধু টাকাই উপার্জন করো না। টাকা জীবন নয়, কিন্তু জীবনের একটি খুব গুরুত্বপূর্ণ অংশ। এই গুরুত্বপূর্ণ অংশটাকে কখনোই হালকাভাবে নিও না। আর যেমন আমি শুরুতেই বলেছিলাম, টাকা দিয়ে খাবার কেনা যায় কিন্তু খিদা না, এই কথাটাও অনেক অংশেই সত্য। কিন্তু শুধু এই কথার উপরে ভিত্তি করে টাকাকে খারাপ ভাবা ভুল। টাকা দিয়ে পৃথিবীর সব ধরনের জিনিস কেনা যায়, কিন্তু জীবনে আসল শান্তি কখনোই টাকা দিয়ে কেনা যায় না। তবুও জীবনের কিছু প্রয়োজন আছে যার জন্য টাকা খুবই দরকারি। তাই কঠোর পরিশ্রম করো, অনেক টাকা উপার্জন করো, কিন্তু শুধু টাকা কামিও না, নিজের জীবনটাকে উপভোগ করো এবং সেই টাকাটা ইনভেস্ট করো। আমি আশা করি যে বার্তাটা দিতে চেয়েছিলাম সেটা আপনাদের কাছে পৌঁছেছে। বন্ধুরা, এই ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যাদের মনে টাকা নিয়ে ভুল ধারণা আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই।